টক খেতে আমরা কে না ভালোবাসি বলো। আর তা যদি হয় এমন কচিকাচাদের সঙ্গে, তাহলে তো ব্যাপারটা জমে ক্ষীর হয়ে যায়। তো কয়েকদিন ধরে ওদের সঙ্গে আমি আলোচনা করছিলাম যে এখন তো কুলের সময়, একদিন চল না আমরা কুল খাই, কুল মাখা করি। তো ওদেরকে বলা মাত্র দেখলাম ওদের বেশ আগ্রহ। তাই জন্য বললাম কার বাড়িতে কী আছে নিয়ে আয়। তো ওরা ওদের বাড়িতে সাধ্য মতো কিন্তু কুল, 3-4 জন কুল আনলো, পেঁপে আনলো, মশলাপাতি আনলো, তেঁতুল আনলো, টমেটো আনলো, ধনেপাতা লঙ্কা সবই জোগাড় হয়ে গেল। তারপরে ভাবলাম যে না, এরা তো জোগাড় করে ফেলেছে, এবার তো মাখামাখি করতেই হবে। তাই জন্য সবাইকে নিয়েই কিন্তু বসে পড়লাম কাটাকাটি আর বাটাবাটিতে। প্রথমেই কুলগুলোকে ওদেরকে দিয়ে একটু থাতিয়ে নিলাম, আর তারপরে এদিকে পেঁপেগুলোকে একটু গ্রেট করতে বসিয়ে দিলাম। আর তারপরে সব কিছু কাটাকাটি আর বাটাবাটি হয়ে যেতে তেঁতুলটা ভিজিয়ে ভালো করে সব কটা দিয়ে একদম চটকে মেখে ফেললাম। এখনই আমার এডিটিং করতে করতে যা জিভে জল চলে আসছে। আর ওরা মশলাপাতি কিন্তু সবই এনেছে, ধনে, জিরে, লঙ্কা, কিছু বাদ ছিল না। সব মশলাপাতি পাওয়ার পরে যেমন রং এসছে তেমন তার টেস্ট, ওফ, জাস্ট সেই লেভেলের হয়েছিল। আর ওরা টেস্ট করতে বলছে যে দিদি একটু টেস্ট করি, টেস্ট করতে করতেই কিন্তু ওরা সবাই মিলে হাফ শেষ করে ফেলেছিল। তো এদিকে পেঁপে গ্রেট করা এখনও চলছে। তো ফাইনালি সবটা শেষ হওয়ার পর ওদের দেওয়া হয়েছে খেতে। তো খেয়ে দিয়ে যা রিভিউ দিচ্ছে না, জাস্ট ওয়াও। সবাই তো বলছে খুব ভালো হয়েছে দিদি, খুব টেস্টি হয়েছে, কেউ বলছে খুব ঝাল হয়েছে, আর ওয়াও ওয়াও বলছে। আর এদিকে সব শেষে